Tplink Tether অ্যাপস। আমরা যারা Tplink রাউটার ব্যবহার করে থাকি তাদের জন্য Tplink Tether একটি অফিশিয়ালি অ্যাপস আছে যেটার মাধ্যমে আমরা আমাদের রাউটারের সকল কিছু কন্ট্রোল করতে পারি। রাউটারের পাসওয়ার্ড সেন্স, স্পিড কন্ট্রোল, ওয়াইফাই ব্লকিং সবকিছু সহজ একটি সিস্টেমে মূলত Tplink Tether অ্যাপসের ভিতরে করা আছে। আমাদের এটার জন্য আমাদের রাউটারের অ্যাডমিন প্যানেলে ঢোকা লাগে না, সবকিছু আমরা অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারি। কিন্তু আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া অ্যাপসে আগে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলতাম, কিন্তু এখন বর্তমানে অনেক প্রবলেম হচ্ছে। আমরা আমাদের রাউটারের থেদার অ্যাপসের ভিতরে ঢুকতে গেলে এখানে ইউজার নেম পাসওয়ার্ড আছে, বাট আমাদের রাউটারের ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা কিন্তু অ্যাক্সেস নিতে পারছি না। তো এখানে আমরা কোন ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে পারবো এটা নিয়ে আপনারা বিস্তারিত আমাদের কাছে ভিডিও চেয়ে থাকেন। তো আজকের ভিডিওর ভিতরে আমি আপনাদের Tplink Tether অ্যাপস নিয়ে যত প্রকারের প্রশ্ন আছে A to Z ডিটেইলসে লাইভে দেখাবো। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হ্যালো ভিউয়ার্স, আমি শামিম আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল শামিম টিপস এন্ড ট্রিক্স। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এবার চলে আসি Tplink Tether অ্যাপসটা কোন কোন ভার্সনে মূলত কাজ করবে আর কোন কোন ভার্সনে কাজ করবে না। তো আমরা যারা 2019 এবং 20 যে রাউটারগুলো কিনছি, অর্থাৎ নতুন Tplink WR840N এর পরে যে রাউটারগুলো আসছে এই রাউটারগুলোতে আমরা Tplink Tether অ্যাপসটা ব্যবহার করতে পারবো। তো ফার্স্টে মূলত আমার ফোনে আমি Tplink Tether অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছি এবং আপনাদের সামনে মূলত সম্পূর্ণ সেটআপ করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আপনারা ফার্স্টে যেটা করবেন, জাস্ট প্লে স্টোর থেকে এক ক্লিক দিয়ে Tplink Tether যে অ্যাপসটা আছে এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমি জাস্ট প্লে স্টোরে চলে যাব, দেন এখানে গিয়ে আমি সার্চ করব Tplink Tether অ্যাপস। তো Tplink লিখলে মূলত আপনাদের সামনে এটা চলে আসবে। এটা অনেক পপুলার একটি অ্যাপস, এটা ডাউনলোড দেখতে পাচ্ছেন প্রায় 10 মিলিয়ন প্লাস। তো আমার যেহেতু অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করা আছে, তো সরাসরি আমরা অ্যাপসে প্রবেশ করব। তো আমি চলে গেলাম অ্যাপসে। ঠিক আপনারাও একইভাবে অ্যাপসে সরাসরি চলে যাবেন। তো অ্যাপসে যাওয়ার পরে এখানে ফার্স্টে এই প্রবলেমটা হয়ে থাকে আপনাদের সামনে, এটা মূলত শো করে Tplink ইমেল আইডি পাসওয়ার্ড, বাট আপনারা এই বিষয়টাই বুঝেন না যে এখানে কোন ইমেল আইডি কোন পাসওয়ার্ড দিতে হবে বা রাউটার ইউজার আইডি পাসওয়ার্ড কিনা সেটা মূলত আপনারা ভেবে থাকেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে Tplink একটা আপনাদের আইডি ক্রিয়েট করতে বলছে যেটার মাধ্যমে সকল ডকুমেন্টস এটার ভেতরে মূলত থাকবে। তো এর জন্য আপনাদের ফার্স্ট যেটা করতে হবে, এর আগে যদি আপনি Tplink এর কোনো ইমেল আইডি করে থাকেন তাহলে তো ভালো, যদি না করে থাকেন সেক্ষেত্রে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট Tplink আইডি, জাস্ট এখানে ক্রিয়েট Tplink আইডি ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন এদের যে প্রাইভেসি পলিসি আছে সেগুলো মূলত এগ্রি করতে বলছে, তো আমরা টার্মস কন্ডিশন এগ্রি দিয়ে দিব। তো এগ্রি দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত ক্রিয়েট Tplink আইডি। তো এখানে বলছে ক্রিয়েট Tplink আইডি। তো এখানে আপনি আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেল অ্যাড্রেসটা মূলত আপনার কানেক্ট করা আছে, ফোনে আছে অথবা পিসিতে আছে, সেই ইমেল অ্যাড্রেসটার মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটা কনফার্ম করবেন। তো ফার্স্টে আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিই। তো আমার মূলত ইমেল অ্যাড্রেসটা দেওয়া শেষ। এবার নিচে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। তো এখানে আপনাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আমার মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে আপনাদের যেটা করতে হবে, এখান থেকে সরাসরি সাইন আপে চলে যাবেন। তো আমি জাস্ট সাইন আপে চলে যাচ্ছি। তো সাইন আপে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন অ্যান ইমেল হ্যাজ বিন সেন্ড টু ইউর ইমেল। তো আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেখানে মূলত এটা সেন্ড করেছে, সেখান থেকে আমাদের ফার্স্টে কনফার্ম করতে হবে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেলটা চলে আসছে। তো এবার আমরা জাস্ট আমাদের ইমেলটাতে চলে যাব। তো আমি ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানে Tplink থেকে একটা ইমেল আমাদের পাঠিয়ে দিয়েছে। তো এবার জাস্ট আমি ইমেলে লগ ইন করবো, করার পরে এখান থেকে জাস্ট আমাদের অ্যাকাউন্টটা কনফার্ম করে দিলে আমাদের এখানে ফার্স্টের যে প্রসেসটা সেটা মূলত শেষ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন হাই দেয়ার, থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন Tplink আইডি। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার টু ফিনিশ রেজিস্ট্রেশনে ক্লিক করতে বলছে। তো আমরা জাস্ট ক্লিক হিয়ারে ক্লিক করবো। তো ক্লিক হিয়ারে ক্লিক করার পরে এরা রিডাইরেক্ট করে Tplink এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে নিয়ে যাবে এবং আমাদের দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন সাকসেসফুল, আমাদের কংগ্রাচুলেশন জানিয়ে দিয়েছে। তো এবার কিন্তু আমাদের এখানে কাজ শেষ। আমরা চলে যাবো আমাদের যে Tplink Tether যে অ্যাপসটা আছে সেখানে। তো এখান থেকে আমরা জাস্ট দেখতে পাচ্ছেন Tplink ইমেল এবং পাসওয়ার্ড। তো আমরা যে ইমেলটা ক্রিয়েট করলাম সেটা এখানে দিব। তো আমি আমার ইমেলটা দিয়ে, আমার ইমেলের পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করছি, আপনারা আপনাদেরটা দিয়ে ফার্স্ট এখানে লগ ইন করবেন। তো ভিউয়ার্স আমি আমার ইমেল পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, এবার জাস্ট লগ ইন ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা সাধারণত যেভাবে দেখতাম আমাদের Tplink Tether অ্যাপসটা আগে ছিল, এখানে কিন্তু সেভাবে রাউটার আইকন চলে আসছে। তো যতক্ষণ না রাউটার আইকন আসবে ততক্ষণ কিন্তু আপনাদের রাউটারের পাসওয়ার্ড দেওয়া লাগবে না। তো আপনারা যে ভুলটা করেন, সর্বপ্রথম মূলত অ্যাপসে ঢুকে ওখানে যে ইমেল আইডি পাসওয়ার্ড চাই, তো আপনারা মনে করেন যে এটা আপনাদের
রাউটারের পাসওয়ার্ড বা রাউটার ইউজারনেম পাসওয়ার্ড আপনি যেটা দিয়েছেন সেটা। তো যার কারণে আমাদের বলে থাকেন যে ভাইয়া আমি তো আমার কারেন্ট পাসওয়ার্ডটা দিচ্ছি এরপরও অ্যাক্সেস করতে পারছি না কেন। তো যতক্ষণ না আপনাদের এখানে এরকম রাউটার আইকন আসবে ততক্ষণ কিন্তু আপনি রাউটারের পাসওয়ার্ড দিতে পারবেন না, অর্থাৎ রাউটারের যে অ্যাক্সেস পাসওয়ার্ড সেটা দিতে পারবেন না। তো এবার জাস্ট আমি রাউটারের উপর ক্লিক করলাম। তো করার পরে দেখতে পাচ্ছেন এটা লোডিং হচ্ছে এবং এবার হচ্ছে আপনার যে রাউটার ইউজারনেম পাসওয়ার্ড সেটা দিতে হবে। তো আমার রাউটারের যে ইউজারনেম, আমার রাউটারের শুধু পাসওয়ার্ড দেওয়া আছে অ্যাডমিন _ তো এবার জাস্ট আমরা লগ ইন ক্লিক করলাম। তো লগ ইন ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা লোড হচ্ছে এবং একটু ওয়েট করবেন, আমরা খুবই দ্রুত ঢুকে যাবো। তো দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আমরা অ্যাপসে প্রবেশ করে ফেললাম এবং অ্যাপসের যে ফুল ফিচারটা সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি এবং সম্পূর্ণ অ্যাপসটা যেভাবে কন্ট্রোল করতাম আগে ঠিক হুবহু একইভাবে পেয়ে যাচ্ছি। এখানে ফিচারগুলো অনেক সুন্দর, এগুলোর মাধ্যমে আমরা অনায়াসে খুবই সহজে অ্যাডমিন প্যানেলে ঢোকা ছাড়া এখান থেকে কন্ট্রোল করতে পারি পাসওয়ার্ড চেঞ্জ, নাম চেঞ্জ, গেস্ট নেটওয়ার্ক, রাউটার রিবুট, রাউটার রিসেট, রাউটার কনফিগার, অর্থাৎ A to Z যেটা আমরা রাউটারের অ্যাডমিন প্যানেলে ঢুকে করতাম সেটা এখন আমরা এখান থেকে করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন তাছাড়া এই যে এখানে আপনার টিপলিং আইডিটা শো করবে, দেন আপনি এখানে মাই ডিভাইস থেকে অ্যানাদার আরো 2-4টা ডিভাইস অ্যাড করে নিতে পারবেন একই আইডির আন্ডারে। তো এখানে আর মূলত আমাদের কোনো কাজ নেই, এইভাবে আপনারা এই অ্যাপসটা ইউজ করতে পারবেন। তো আশা করি আপনাদের যে প্রবলেমটা সেই প্রবলেমটার সলিউশনটা আমি দিতে পেরেছি। টিপলিং থেদার অ্যাপসে যে সমস্যাটা হতো ঢোকার সময়, অর্থাৎ লগ ইন করার সময় যে ইমেল আইডি পাসওয়ার্ড রাউটারের পাসওয়ার্ডটা তো যাইছে, তো আমি A to Z আপনাদের সামনে করে দেখালাম যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে। তো আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের ঠিক কি ধরনের ভিডিও দরকার, আর যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিতে পারেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বারটি দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।